সাদা মনের মানুষ একজন সাংবাদিকতা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র একটি ব্যক্তিত্বের বিরুদ্ধে কিভাবে কোর্ট মামলা করে, কিভাবে তার বিরুদ্ধে মামলা রাখে। আমার প্রশ্ন, এরা কারা? আজকে 1 লক্ষ কোটি টাকার তারা পাচার করছেন। বাংলাদেশের অনেক জনগণই জানে না এই টাকা কিভাবে গিয়েছেন। যখন জনগণের সামনে তুলে ধরেছেন, তার বিরুদ্ধে মামলা করেছেন। দেশের জাতীয়তাবাদ তথা ইসলামী মূল্যবোধের যিনি মূর্ত প্রতীক বাংলাদেশের সাংবাদিক মাহমুদুর রহমানের নামে যে মিথ্যা মামলা করা হয়েছে, সে মিথ্যা মামলা শুধু একটি মামলা নয়, এটি একটি গভীর ষড়যন্ত্রের শুরু যাত্রা হয়েছে। মাস্টার গাজা যে ঢাকাতে অনুষ্ঠিত হয়েছিল, সারা বাংলাদেশ বিশ্বব্যাপী সেটা নজরে করেছে। সারা বিশ্বের মুসলমান সহ সারা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো এই মাহমুদুর রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশে কোটি মানুষের মার্চ হয়েছে, সেই মার্চ দেখে ওই ভারতের দালাল ফ্যাসিস্ট সরকার নতুন উন্মাদনায় মেতে উঠেছে। আর মাহমুদুর রহমানকে মিথ্যা মামলা দিয়ে এদেশের বাংলাদেশের জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদেরকে একটি পরীক্ষায় অবতীর্ণ করেছে। যারা মামলা করেছে এই দুর্নীতিবাজ মুস্তফা কামাল, ওনাকে অনতিবিলম্বে অ্যারেস্ট করার জন্য আবেদন জানাচ্ছি। আমার দেশ স্বাধীনতার কথা বলে, এই স্বাধীনতার কথা বলতে গিয়ে লিখতে গিয়ে যত বিপত্তি। এই স্বাধীনতার কথা বলতে গিয়ে লিখতে গিয়ে মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমান সাহেব দীর্ঘদিন জেল কেটেছেন, অন্যায় শিকার হয়েছিলেন। মাহমুদুর রহমানের মতো দীর্ঘদিন ধরে জেল খাটা কোনো সাংবাদিক বাংলাদেশে কিংবা ভারতবর্ষের ইতিহাসে আছে কিনা আমার জানা নেই। কখনো মাথা নত করেননি, সেটা হোক বিএনপি, হোক জামাত, হোক আমলে। সবসময় মাহমুদুর রহমানকে আমরা সত্যের প্রতীক হিসেবে দেখে আসছি। উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করার জন্য মেঘনা গ্রুপের চেয়ারম্যান এই অন্যায় পথ অবলম্বন করে একটি মামলা দায়ের করেছেন। সেজন্য আমরা সাংবাদিকদের পক্ষ থেকে এই কার্যক্রমের জন্য নিন্দা জানাচ্ছি। মাহমুদুর রহমান একজন মজলুম নির্যাতিত কারা নির্যাতিত সাংবাদিক। উনি 5 আগস্টের এই ছাত্র জনতা আন্দোলনের পর, পতিত হাসিনা সরকার পতনের পর, পলায়নের পর উনি দেশে ফেরত আসেন। ওনার মতো অনেক মানুষ, অনেক জ্ঞানী গুণী মানুষ, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতি, তারা দেশে ফিরে। আপনাদেরকে অবহিত করতে চাই যে মেঘনা গ্রুপ আজকে মানববন্ধন মামলাটি করেছে, তাদের অতীত কর্মকাণ্ড, সরকারের রাজস্ব বিভিন্ন ভাবে তারা অনৈতিক কর্মকাণ্ড করার প্রতিবাদ করেছিল। আজকে আমার দেশ, এই আমার দেশ তাদেরকে নিয়ে সংবাদ প্রকাশ করে সত্য প্রকাশ করেছিল। তাদের গাত্রদাহ হওয়ার কারণে আজকে তারা সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছে। এই মেঘনা গ্রুপের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সে বিষয়ে তদন্ত প্রকাশ করতে হবে। ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে যে কয়জন, যে কয়টি গ্রুপ অলিগার হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের মধ্যে অন্যতম মেঘনা গ্রুপ। সেটি গত 15টি বছর বাংলাদেশের সাধারণ মানুষের ঘরের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে। আমরা সরকারের কাছে দাবি জানাই এই তার যে লুণ্ঠনের অভিযোগ, এগুলি তদন্ত করা হোক এবং এই মেঘনা গ্রুপে দায়ের করা মামলাটি প্রত্যাহার করা হোক। আমার দেশের সংবাদ সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা এই মামলাটির মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই। আমরা সুষ্ঠু তদন্তের ভিত্তিতে যেন মামলা খালাস করা হয় এবং সত্য প্রকাশ করার জন্য যেন তাদেরকে মিডিয়াগুলোকে স্বাধীন করা হয়। যেখানে দুর্নীতি হবে সেখানে সাংবাদিকদের কলম চলবে, কিন্তু আপনারা দুর্নীতি করবেন, আপনারা মামলা করবেন, হামলা করবেন, এসব করে কোনো কালেই সাংবাদিকের কলমকে দমিয়ে রাখা যাবে না। সাংবাদিকরা যখনই সত্য প্রকাশ করে তখনই কোনো দুর্নীতিবাদরা তখনই সাংবাদিকদেরকে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে, তাদেরকে হামলা করে, মামলা করে, হত্যা, গুম, নির্যাতন করে আসছে।
এই ধারাবাহিক এই ঝুঁকিপূর্ণ এই পেশাতে সাংবাদিকতার স্বাধীনতাটা এখন নিশ্চিত করার দাবি থাকবে আমাদের। আপনারা জানেন এদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং দেশের পক্ষে যে কজন সাংবাদিক তাদের সাহসিকতার পরিচয় দিয়েছেন তার মাঝে মাহমুদুর রহমান অন্যতম। বিগত ফ্যাসিস্টের আমলে দেশের পক্ষে থাকার কারণে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ না করার কারণে, সাংবাদিকতার যে ইথিক্স সেই ইথিক্সের পক্ষে থাকার কারণে তাকে দেশান্তরী হতে হয়েছিল। আজকে যে 71 টিভি কর্তৃপক্ষ এবং মেঘনা গ্রুপ ওনাদের যে তথাকথিত মানহানি হয়েছে এই মর্মে যে মামলা করেছেন মাহমুদুর রহমান ভাই সহ আরও 4 জন সাংবাদিকের বিরুদ্ধে, এটা আওয়ামী কৌশল। এদেশের জনগণ মাহমুদুর রহমান ভাইয়ের পাশেই থাকবে, ওই 71 টিভি আর মেঘনা গ্রুপের পক্ষে কখনো দেশের মানুষ থাকবে না। আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক বন্ধুগণ আজ একত্রতা হয়ে এই পেশি শাসনের বিরুদ্ধে, তাদের এই মামলার বিরুদ্ধে, মাহমুদুর রহমান এবং আমার দেশকে হয়রানি করার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বুদ্ধিজীবী রাজনীতিবিদদের বিরুদ্ধে আবার পেশিবাদের দোসর হিসাবে তারা আজকে আবার উঠে পড়ে লেগেছে। তারই অংশ হিসাবে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির মিথ্যা মামলা। আপনাদের বিরুদ্ধে যে রিপোর্ট হয়েছে আপনারা সেটা কোর্টে গিয়ে প্রমাণ করুন, কিন্তু সেটা না করে একজন ব্যক্তিকে, সাংবাদিককে হয়রানি করার জন্য যে মামলা করেছেন এ দেশের জনগণ তা কখনো মেনে নেবে না। আরে ভাই, আপনার তো মাথা ঠিক নাই, আপনি পাগল হয়ে গেছেন। পাগল ছাড়া এই লোক করতে পারে না, কোনো কাজ এরকম কোনো কাজ করতে পারে না। আর আন্দোলনের আপনি কি দেখেছেন? মাহমুদুর রহমানের মতো দেশপ্রেমিক, সাদা মনের মানুষ, মজলুম সাংবাদিক, নিপীড়িত সাংবাদিকের বিরুদ্ধে যদি আপনি মামলা করতে পারেন, মস্তিষ্ক বিকৃত লোক আপনি। আপনার বিরুদ্ধে শুধুই মানববন্ধন না, সারা দেশ ফুঁসে উঠবে। আপনি কেন মামলা করেছেন আমরা জানি, আমরা বুঝতে পারি। আপনার চুরিতে বুঝি বাধা পড়েছে না? আগে অবাধে চুরি করেছেন ফ্যাসিবাদের আমলে, সেটা করতে পারেন না। আমরা জানি চোরের শত্রু ভালো মানুষ। তো অবিলম্বে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, ক্ষোভ প্রকাশ করছি। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তা না হলে আমরা সাংবাদিক সমাজ রাজপথে আছি, ইনশাল্লাহ মাহমুদুর রহমানের জন্য আমরা রাজপথে থাকবো।